খুব ভালো একটা মেডিসিন, এক ফর্মুলা, 120 টাকা দাম। এইটা খাওয়াইলে অনেক কিছু লাগে না, কারণ এটার মধ্যে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন D3, ভিটামিন ই, ভিটামিন K3, B1, B2, B6, B12, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, নাইকোথিনামিড আছে, ক্যালসিয়াম, প্যাথোনেট আছে। দাম হচ্ছে 120 টাকা। মানে আকাম যে তোমরা করো, বুঝছেন মোর্শেদ সাহেব, একটা রিসার্চ করলাম, সেটা ঘাপলা করে ফেললো। ওরে আসতে বলেন, বলে এইটা কাহিনী ও বলে নাই কেন। এই ডিমগুলা বাই করো, হাঁসের ডিম। মোর্শেদ সাহেব, এটা প্রতিদিন খাওয়াইবেন, যাওয়ার দরকার নেই। এই যা ডিম, এগুলো তো আমরা একটা দেখছিস কিভাবে ডিম পাড়া বাড়াইতে হয়, টেকনিকটা শিখছিস। খাবার আর একটু বাড়া দিবে এখানে। আর এই যেটা রেগুলার খাওয়াবি, এটা খাওয়ালে আরো ডিম বাড়বে। এটা 5 গ্রাম করে একদিন নিয়ত করবি, প্রতিদিন মাপার দরকার নেই। এখনই খাওয়া দে, ঠিক করছে। কালকে আইসিএল রবিন এসে করে দিয়ে গেছে। দেখি, এই যে এইটা আজকে পরিষ্কার হয়েছে, গুড। এই ইনকিউবেটর এখন দেখেন, হিউমিডিটি 83, এত থাকলে তো হবে না। পানিটা বের করে ফেলতে বলেন। হিউমিডিটি থাকবে 55। এই যে না, এটা বের করে ফেলান। পানিটা হ্যাঁ, পানিটা কমান। এটা হিউমিডিটির ভিতরে থাকবে 55 থেকে 60। এটা খাওয়াতে যদি ঠিক করতে পারে তাহলে আগে কেন ঠিক করে? ডিমগুলা কিনে মরছে সাহেব, স্যার বলছিলাম, বলে ডিমগুলা কিনে নষ্ট। ইউসুফ মিজরের কাছ থেকে 6 ঘন্টা যদি হয়ে যায়, লাইট ফ্যান গরম বন্ধ থাকে, বা 24 ঘন্টা, সমস্ত ডিম নষ্ট হয়ে যাবে। এখন যেগুলো ডিম দিচ্ছে, প্রতিদিন তুমি গন্ধওয়ালা ডিম বাইর করে নিচে রাখবা। দেন 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 দাও দাও, ছিটিয়ে দাও, মানে একটু ঘন করে ছিটিয়ে দাও। এই টেম্পারেচার এটা হয় না এখনো। এই দেখি একটা ডিম বাইর করতো। টেম্পারেচার হয় নাই, না এটা রিডিং ঠিক নাই। এখানে দেখাচ্ছে এটা, কিন্তু এই অনুযায়ী হিট নাই। ধরে দেখেন, একটা মুরগির নিচে যে ডিম থাকার কথা, ওই ডিমের হিট নাই। আছে 37 ডিগ্রি, তো বোঝেন এতদিনে নাই। তাহলে কি করতে বলবো? এটা ঠিক করতে বলো, এটা ক্যালিব্রেশন ঠিক নাই। এখানে একটা থার্মোমিটার দিয়ে দেখা। পানি কি দিব এটাতে? না, পানি দেওয়া লাগবে না, এখন আর্দ্রতা বেশি। আর এদিকে দাও, দূরে দিলা কেন? দেন ওখানে দেন। তুমি চলে আসো, তুমি দূরে আসো, সব ঢেলা দিয়ে দাও। আর এত করো কেন? ও কি ছোট না তো? এটা তো বলতো আগে ছোট নেই কেন? যাও, রেখে চলে যাও। হ্যাঁ, এখন এগুলোতে কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন। না স্যার, এগুলো কোনো সমস্যা নেই। ওই যে এইটা আরো আনান। কাপ হ্যাঁ, কাপ বানান, না হয় এই কাপের মধ্যে করেন। এই যে আরো করেন, মাদার তৈরি করেন। স্যার যে কটা আমাদের সাইজে আছে স্যার, হ্যাঁ, যেগুলো এগুলো বের হয়ে গেলে এগুলো উঠে দিলে বের হওয়ার কিছু নাই, ওগুলো হইতে হইতে দেখা যাবে। এটার জন্য আজকে আনান। আজকে স্যার এগুলো 100 নিয়ে আসি আরো স্যার। হ্যাঁ, 200 আনান যান। 200 এটা উঁচা কর তো দেখি।
এইটা প্রত্যেকটা উঁচা করেন দেখি এটা এইটা তো গোটা দেন হালকা, হ্যাঁ এইটা যে আছে এই যে ছোট তো না ঠিক আছে। ওটা করতে করতে এটা রেডি হয়ে যাবে। এটা উঁচা করেন। এটা উত্তোলন করা হয়েছে ওগুলো মাদার স্যার। এটি মাদার মাদারের জন্য এত কার্টুন রাখার দরকার নেই, একটা রাখলে একটা রাখলেই হবে। এটা দেখি, এই যে এটা ওখানে সরাই রাখতে বলছিলেন না, ওটা সরাই রাখতে। আচ্ছা এটা দেখি, এটা উঁচা কর। এইটা আচ্ছা ঠিক আছে, ওইটা এটা এটা অষ্টম ধাপ স্যার। আমরা মাদার ঠিক আছে। এটা দেখি, গুড। এটা এটা মাদার স্যার। মাদার হুম। মাদার এটা? রাখছে 6টা বাটিতে এটা ওটা। আর এত খাবার দেওয়ার দরকার নেই, মানে আরেকটু অল্প দিতে হবে। দেখি ওটা, এটা উঁচা করো। স্যার বলছিলেন যে স্যার মিষ্টি মিষ্টি কুমড়া একটা, হ্যাঁ, আলু একটা, আর পেঁপে একটা, ওই হ্যাঁ একটা গুড, দিয়ে দিয়েছি বাট স্যার। এইটাই অর্ধেক অর্ধেক খাবার দিতে হবে যে পর্যন্ত, আর এটা পাতলা করে দিতে হবে। স্যার স্যার এই যে কাশি দেওয়ার থেকে পাতলা করা যায় না কাটা। ফাজিল টাইপের কথা বলবা না। আমি পাতলা না হওয়ার কেস, এইটা পাতলা করে স্লাইস করে দিবে। স্যার ঠিক আছে পাতলা করে স্লাইস করে দিলে এটা কি হবে, এটা পচবে না, বুঝছো না? আর একটু পাতলা হবে আর একটু পাতলা করবে, এরকম পাতলা। একটা ইন্ডিকেটর কিনে দেন। স্যার ঠিক আছে ইন্ডিকেটর আছে স্যার। হ্যাঁ, তাইলে আবার পাতলা করা যাবে না, আমি শিখিয়ে দিব। না স্যার। তাইলে আবার যদি শিখিয়ে দেওয়া লাগে তাহলে তো সমস্যা। এটা আরও পাতলা করবা, কারণ কি এই মজি সাহেব, পাতলা করার কারণ হচ্ছে কি খাইতে পারে তাড়াতাড়ি না, বুঝবে না স্যার। পচবে না। পাঙ্গাস হবে না স্যার বোথ সাইড শুকনো থাকবে, স্যার ফাঙ্গাস হবে না। স্যার আর পাঙ্গাস হলে কানা আর ফাঙ্গাস হলে তো স্যার আমি কিন্তু কালকে রাতে দিয়েছি স্যার। হ্যাঁ, এই যে এইটা ঠিক আছে। ঠিক আছে এই যে দেখি এটা, এই যে এই টাইপের পাতলা করে দিবা। দেখি এই যে এইটা ঠিক আছে। কিন্তু পচে যাচ্ছে স্যার এখন। এটা বৃষ্টির দিন, তখন দেখো আমি ঘামতেছি, হিউমিডিটি বেশি, এই জন্য পচবে। এই জন্য এখন আর বেশি পাতলা করে দিবে। স্যার বুঝতে পারছি। একদম পটলের ছোকলা যেরকম ছিলেন আরও পাতলা করে দিতে হবে। পাতলা এটা আছে।